করতে হবে। আবার সেই গাছের কাছে আসলাম, কারণ আমার কাছে গাছটা খুবই ভালো লাগে। এই যে আমি নিজে কামড় দিয়ে খেয়ে দেখাইতেছি, এটা একটা বিশেষ মুহূর্ত, তাই আটকে রাখলাম। তবে এই দেশের কিন্তু টাকার মান তেমন না ভাইয়া, টাকার মান তেমন না। এই দেশের বাংলাদেশের টাকা হলে 1 টাকা 40 পয়সা, মানে এই দেশের 1 টাকা, বাংলাদেশের 1 টাকা 40 পয়সা। এটা হলো নাশপাতি গাছ। এটি আমরা দেখি নাই, অনেকেই দেখতে থাকলেও তবে বেশিরভাগ মানুষই দেখে নাই। এই গাছগুলোর ফলগুলা তারা বিভিন্ন রকমভাবে খায়। এই যে হলুদ ফল, আমি নামটা জানি না, তবে খুবই মিষ্টি এবং রসালো। আমি এই গাছটারও ফল কামড় দিয়ে খেলাম। এগুলো তারা কি করে, শুকাইয়া আচার বানায়। এই ফলগুলা বিভিন্ন রকম খায়, এদের কয়েক রকম বাজারে গেলে দেখা যায় কয়েক রকম। এই গাছটার ফল আপেলগুলো আমি কামড় দিলাম না। এরপরে আমরা আবার বিচে গেলাম। এটা হলো আমাদের বিকেলবেলা, বিচে বাচ্চারা শুয়ে থাকে, কি অবস্থা! এইটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। তবে এখন আধুনিক দেশ, অনেক কিছুই সম্ভব যা আমরা জানিও না। এবার ঘুরবো, কিছু কিছু দৃশ্য রেকর্ড করব, দেখতে থাকুন। যদি ভালো লাগে দেখবেন। আমার ভালো লেগেছে তাই আমি ভিডিও করলাম। করতে করতে তবে এই ফিলিংস খুবই অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। আপনাদের আমার ভয়েস ভালো নাও লাগতে পারে। এখানে পানি প্রচুর ঠান্ডা। তারা কি করে, পানি থেকে উঠে তোয়ালে দিয়ে ঢেকে রাখে, আর যে যার মতন শুয়ে থাকে। এই যে বাচ্চা খেলাধুলা করতেছে, দেখুন এখানে হরেক রকম মানুষ। ও এই দেশটা আইসা বলতে পারেন কিছু আশাহত হয়েছি, আবার কিছু হয়েছে। এই যে বললাম না, তোয়াল্লা দিয়ে পেঁচিয়ে ধরবে যার যার প্রিয়জনরে। এখানে কেউ কেউ খুবই ধার্মিক, আর কেউ কেউ একদম খোলামেলা চলে। এখানে কোনো বাধা নাই, নিষেধ নাই। যার যেরকম ভালো লাগে সে সেরকমই চলতে পারে। এখানে জনসংখ্যা মাত্র 60 লক্ষ, বিশাল দেশ। তবে 50% মতোই পাহাড় অঞ্চলে ঘেরা। এখানে খ্রিস্টান মানুষ আছে অনেক, ধর্ম যে যার মতন পালন করে। এই দেশে আর কি রাষ্ট্রীয় ভাষা তোমার যে কোনো ভাষায় চলে, লিখিত হলো তোমার রাশিয়ান ভাষা, আর তাদের নিজস্ব কিছু কিরগিজ ভাষা আছে। তবে এই দেশের ভাষাটা খুবই মিক্সড। তবে রাশিয়ান ভাষা ম্যাক্সিমাম লোকেই জানে। এখানে বিভিন্ন দেশের ভাষা দিয়া তাদের ভাষাটা সাজানো, কারণ আমি দেখেছি। আমি যখন তাদের ভাষাটা পরীক্ষা করতেছিলাম ট্রান্সলেটরের মাধ্যমে, তখন দেখছি এক একটা শব্দ বিভিন্নভাবে বিভিন্ন দেশের নাম আসে। আবার তাদের নিজেদের ভাষা অনেকেই নিজেরাই বোঝে না, মানে একজন বললে আরেকজন বোঝে না। কিন্তু রাশিয়ান ভাষাটা ম্যাক্সিমাম মানুষই বোঝে। আর রাশিয়ান ভাষার সাথে তারতম্য অনেক কম বেশি, যেভাবে আমাদের বাংলাদেশে হিন্দি এবং বাংলা প্রায় কাছাকাছি। তো অনেকে বোঝে, বলতে পারে না। যেমন আমি নিজেই কিন্তু হিন্দি ভাষা সে যা বলে আমি বুঝতে পারি, কিন্তু আমি বলতে পারি না, বললে এটা আটকে যায়। তবে চর্চা করলে সবই সম্ভব। এরপর আবার আসলাম ইসুকুলে, মানে কতক্ষণ পর পরই আসি, কারণ কাছেই তো 2 মিনিট 3 মিনিট লাগে। আর আসছি উপভোগ করতে, তাই আসলাম। এখানে ঢেউয়ের শব্দ খুবই ভালো লাগে, ঢেউয়ের শব্দগুলা অসম জোস। ঢেউ ঠিক কক্সবাজারের মতো না, কিন্তু ফিলটা কক্সবাজারের মতোই পাওয়া যায়। আমি আসছি, আপনারা চাইলে এখানকার একটা পরিবেশ অন্যরকম, বালুময়। ওই সাইডে আমি পর্যায়ক্রমে যাব, এই সাইডে আরও বেশি ভালো, মানে আজকেও কম, তবে আগামীকালকে খুব অনেক মানুষ আসবে, তখনকার পরিবেশটা দেখা যাবে। আপনাদের ভালো না লাগলে স্কিপ করে টেনে টেনে দেখতে পারেন। আর এই যে একটা বিষয় দেখেন, মাছ, তাদের এই মাছগুলা
সেদ্ধ করা কাঁচা, এইভাবেই তারা খায়। এটা শুটকির মতো গন্ধ। ওরা মাছকে বলে রিবা, রিবা অর্থ মাছ। এইগুলা খুবই গন্ধ, কিন্তু তা আমরা যেভাবে সিঙ্গারা খাই, আমি বাজারে দেখেছি, এখানেও দেখেছি তারা সিঙ্গারা, আমরা যেভাবে পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খাই, তারা এই কাঁচা পেঁয়াজ দিয়ে তারা এই মাছগুলা খায় নাস্তা টাইম হিসাবে। মানে অনেক তথ্যই দেওয়ার আছে, কিন্তু আমার এই মুহূর্তে সব তথ্য মনে পড়ে না। আমি যখন ভয়েস ওভারটা করতেছি, আর আমি প্রফেশনাল ব্লগারও না, প্রফেশনালকে আমি কখনো করিনি, এটাই আমার ফার্স্ট। আমি জানি না কি বলতে হয়, তাই আমি আগোছালো কথাগুলো বলতেছি। আমি আমার মতন ক্যামেরাবন্দি করে রেখে দিলাম, এটাই হলো কথা। ঢেউ ঢেউ ঢেউ। তবে পানির সাথে মানুষের আত্মার একটা সম্পর্ক আছে। পানির কাছে আসলে মানুষের হৃদয় শান্ত হয়, নদীর কাছে আসলে। আমরা জানি বিজ্ঞান এখন বলে শুধু গাছই অক্সিজেন দেয় না, সাগরের পানি থেকেও অক্সিজেন হয়। যতটা জেনেছি, কতটুকু সত্য তথ্য জানি না। এটা হলাম আমি। একটু সাগরটা বেশি সময় দেখানো হয়েছে, আমি কি আর একটু কেটে দেব কি না আমি বুঝতে পারতেছি না। তবে যাই হোক, আমার মুহূর্তটা ভালোই লাগে। এর মাঝে আমি আপনাদের কয়েকটা তথ্য দিয়ে থাকি এই দেশের। প্রথম কথা হইল, এই দেশটা অত উন্নত না। এই দেশটা খুবই দারিদ্র সীমায় আছে। এখানে অনেক মানুষ গরিব, অনেক মানুষকে বেশিরভাগই মুদ্রার মান তেমন না। তবে একটা মজার বিষয়, রাশিয়া এত বড় দেশ, তাদের অর্থনীতি বড়, তারপরও কিন্তু এই দেশের সমান। আবার আশেপাশে আরও কয়েকটা দেশ আছে, তাদের মুদ্রার মান কিন্তু এই দেশের থেকেও কম। একটা কিরগিজ ছেলে আমার সাথে সেলফি নিতে চাই, আমি একটু ভিডিও করলাম। এখানে আমি কিছু মুহূর্ত ভিডিও করছি, সমুদ্রের শব্দটা খুবই মধুর। আমি শব্দটা শোনাতে পারি। রাত হলে সবাই একসাথে পাগলা পাগলা ড্যান্স। এই যে মাথা পাগল লোক, এখানে কিরগিজস্তান আছে, ম্যাডাম আছে, আমরা সবাই বক্স ছেড়ে অনেক লাফালাফি করলাম। মাতাল না হইলে হইব না তো।